হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুডিফাই টেস্টি কুকিং এম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হাঁসের ডিম দিয়ে আলুর ডাল কষা কষা করে রান্না করার রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে এত সুন্দর একটা রেসিপি আমরা দেখে আসি কিভাবে এটা রান্না করা যায়। হাঁসের ডিম দিয়ে আলুর ডাল। বন্ধুরা, প্রথমে আমি দুটো সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। হাঁসের সিদ্ধ ডিম দুটোতে আমি একটু হলুদ মাখিয়ে নিয়েছি। হলুদ মাখিয়ে নিয়ে ভাজলে এটা খুবই ভালো লাগে। আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম সিদ্ধ ডিম দুটো। দেখুন, সাবধানে দিবেন একটু, কারণ তেল ছিটে পড়লে হাতে ফোসা পড়ে গায়ে চামড়া একদম ঝলসে যায়। দেখুন ডিমগুলো কেমন লাল লাল হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি ডিমগুলো। কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে এবং চামড়াগুলো ফুলো ফুলোর মতো হয়ে গেছে। এই তেলেই এখন আমি আবার ডিমটা ভেজে নেব। বন্ধুরা, আমি একটা হাঁসের ডিম গুলে রেখে দিয়েছি এখানে সব কিছু মশলাপাতি দিয়ে। আমরা ডিম ভাজতে সবাই জানি। দেখুন, আর ডিম যদি বেশি তেলের মধ্যে ভাজা হয় তাহলে কিন্তু সেই ডিমটা অনেক ফুলে এবং ফোলা ডিমটা খেতেও সুস্বাদু হয়। আমি ডিমটা দুই ভাগ করে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। দুভাগ করে নিয়ে আমি তেলটা ঝেড়ে নিয়ে তুলে নিচ্ছি। আমি দু টুকরোই তুলে নিলাম। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে। এখন ওই তেলের মধ্যে আবার আমি এই যে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালা করে রেখেছি সেটা আমি ঢেলে দিলাম। এটা আমি হালকা একটু ভাজা ভাজা করে নিব এবং এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। আদা রসুন বাটাটা এই পেঁয়াজ এবং কাঁচামরিচের সঙ্গে একসঙ্গে ভাজা ভাজা করে নেব, ভেজে নেব। হালকা একটু ভাজা ভাজা, এরকম যখন ভাজা ভাজা হয়ে আসবে ঠিক তখনই আমি আলুর ডালটা দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি দেখুন সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। আসলে খুব একটা ম্যাশ করিনি, আমি আধা ভাঙার মতো ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশটা করলে খুবই ভালো লাগে ডালটা খেতে। দেখুন আমি দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে নিব বন্ধুরা। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যে যার যার মতো স্বাদ মতো দিয়ে দিবেন। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। বন্ধুরা এখন আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। এভাবে নেড়ে চেড়ে নিয়ে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এটা জাস্ট কষতে হবে, শুধু জাল দিয়ে দিয়ে কষে নিতে হবে। এভাবে একদম নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢেকে দিব জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার আমি ফিরে আসব। আবার ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে বন্ধুরা। আসলে আলুর ডাল ডিম দিয়েও ভাত খাওয়া যায় এবং খুব সুন্দরভাবে পেট ভরে ভাত খাওয়া যায় যদি সেটা একটু সুস্বাদুভাবে রান্না করা যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আবার একটু ঢেকে দিব, কারণ একটু কষিয়ে নিতে হয় এটা। যত কষবেন আলুর ডাল তত স্বাদ হবে। এখন এটা আমার হয়ে এসেছে। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। আলুর ডাল কষা আমার প্রায় হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এখন এর মধ্যে আমি যে ডিম সিদ্ধ দুটো রেখেছিলাম, ভেজে তুলে নিয়েছিলাম, সেই ডিম দুটো ঢেলে দিব। সাবধানে ঢালবেন যেন ছিটে না পড়ে গায়ে। গরম আলুর ডাল গায়ের মধ্যে পড়লে ফোসা পড়ে যাবে। বন্ধুরা, যে ডিমটা আমি ভেজে তুলেছিলাম সেই ডিমটাই আলুর ডালের উপরে ছেড়ে দিব এবং এই আলুর ডালের রস আপনার ডিমের মধ্যে ঢুকে একেবারে ডিমটা আরও ফুলে যাবে, তখন খেতে আরও মজা লাগবে। ওপরে একটু ধনেপাতা ছিটে দিয়েছি আমি, সুন্দর একটা ঘ্রাণ আসার জন্য, এক্সট্রা একটা স্বাদ আসার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন
খুবই সুন্দর লাগছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এইভাবে করে বাসায় ট্রাই করবেন। হাঁসের ডিম দিয়ে আলুর ডাল অনেক মজা। দেখুন বন্ধুরা, আমি পরিবেশন করেছি, আমার ডালটা হয়ে গিয়েছে। আমি ঠিক সেভাবে পরিবেশন করিনি, জাস্ট যেভাবে রান্না করেছি সেখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, অসাধারণ। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটাকে অনুগ্রহ করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন ডিমটা কত সুন্দর একটা কালার এসেছে।